আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব খাসির লেগ রোস্ট। মজাদার লেগ রোস্ট, জিভে জল আসার মতন একটা রেসিপি। চলেন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমরা 2টা খাসির রান নিয়েছি সুন্দর মতন ধুয়ে, আর খাসির রানের আমি নিচের সাইডে একটু কেটেও দিয়েছি, এতে করে আমাদের রান্না করতে অনেকটা ইজি হবে। আর এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জায়ফল জয়ত্রী গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যেরকম পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, আর সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর দিচ্ছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন মশলাটাকে আমরা সুন্দর মতন আগে মেখে নিব। এক এক করে রানগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমরা 2টা রানই দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতন আমরা মেখে নিব। আর এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখন সিদ্ধ করে নিব। আর সাথে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা অবশ্যই ট্রাই করবেন লেবুর রসটা দেওয়ার। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার আমরা এটাকে উল্টাই দিব। এভাবে করে আমরা সিদ্ধ করে নিব। প্রথমে ঘন্টাখানিক পরে এসে অনেকটাই পানিটা টেনে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এখন এদিকে আমরা আলু কেটে নিয়েছি, আলুটাকে আমরা প্রথমে তেলে ভেজে নিব। লাল ব্রাউন করে আমরা আলুটা সুন্দর মতন ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমরা তুলে নিচ্ছি। আর এদিকে খাসির রানগুলা আমরা এখন তেলে ভেজে নিব এক এক করে। প্রথমে আমরা একটা ট্রের মধ্যে খাসির রানগুলা নিয়ে নিচ্ছি। যেই ঝোলটা ছিল এখন আমরা এই ঝোলটাকে জাল দিয়ে শুকায় নিব। আর এদিকে এখন আমরা রানগুলাকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এক্ষেত্রে আলতো হাতে ভাজতে হবে, সাবধানে ভাজা লাগবে। এপিট ওপিট করে আমরা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। এভাবে করে আমরা 2টাই ভেজে নিয়েছি। আর এদিকে আমরা মশলাটাকে কষায় নিচ্ছি। মশলাটার থেকেও তেল বের হয়ে গেছে, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমরা খাসির লেগ রোস্টের উপরে দিয়ে দিচ্ছি, আর সাথে আমরা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির লেগ রোস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাদেরকে জানাবেন। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেকটা সফট হয়েছে, অনেকটা জুসি হয়েছে, খেতে অনেকটাই ইয়ামি হয়েছিল। আপনারা বাসায় এভাবে করে ট্রাই করবেন। ভিতরে অনেকটাই সফট হয়েছে,
এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাড্ডিটাও সুন্দর মতন খুলে আসছে। আপনারা বাসায় এভাবে করে ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের মজার মজার সকল রেসিপি পেতে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সকল ইয়ামি রেসিপি পেতে। থ্যাংক ইউ।